আজ আমার সাথে তোমরাও চলো একটা জায়গায় ঘুরে আসি। খুবই সুন্দর জায়গা, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর জায়গা। প্রথমে কিন্তু জানতাম না এত সুন্দর জায়গায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আবারও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছে আমি জানি না, জানে হচ্ছে ইনি। কোথায় নিয়ে যাচ্ছে গেলে বুঝবো। বললো একটা নতুন জায়গা চলো, 1-1.5 ঘন্টার ডিস্টেন্স আছে, দেখি কোথায় নিয়ে যায়। তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব আজকে। সত্যি বলতে আজকে কোথায় যাচ্ছি জানি না আমি। ওর বাবা বলল যে চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগবে তোমার। আর এই যে লম্বা একটা রাস্তা, চারিদিক দিয়ে পুরো গ্রিনারি আর পাহাড় দেখা যাচ্ছে, তার মধ্যে চা বাগান। এত সুন্দর একটা প্লেস, যেতে যেতে আমি মানে এই সাইডের পরিবেশটা দেখছি, এত ভালো লাগছে। আর গুয়াহাটি থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি, প্রায় আমাদের এখন মানে 1 ঘন্টার মতন হয়ে গেছে টাইম। চলে এসেছি, কোথায় যাচ্ছি জানি না। আর ওইদিকে দেখেছো সুপুরি গাছ, এবার বুঝেছি কোথায় যাচ্ছি। আমি তো সাইডে বসেছিলাম ওর, আমি নিয়ে নিয়েছি টিকিটটা। এখানে 150 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছে। আমরা আজকে যাচ্ছি চান্দুবি লেক। এই চান্দুবি লেকের পেছনে হিস্ট্রিটাও শুনেছিলাম। ওখানে পার্কিংয়ে গাড়িটা রেখে সাইডেই চলে এসেছি আমরা এই লেকের কাছে। লেকটা সত্যি সুন্দর। আর এখন টাইম হচ্ছে বিকেল ওই 4:30 থেকে 5টার মধ্যে। এত ভালো লাগছে, মানে এই টাইমটায় যে আস্তে আস্তে বিকেলের পর সন্ধে নামছে, খুব সুন্দর লাগছে। আমরা সবাই এখন রেডি হচ্ছি বোটিং করার জন্য। এখানে এই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তাই দেখেই ইচ্ছাটা জাগলো। ডাউকিতে যে গেছিলাম ওখানে কিন্তু কোনো লাইফ জ্যাকেট ছিল না, একটু ভয়ই লেগেছিল। তবে এখানে একটু শান্তি যে লাইফ জ্যাকেট আছে। তো সবাই পরে বেরিয়ে পড়েছি, বোটে বসেও গেলাম। আর এত সুন্দর লাগছিল চারিদিকটা, চারিদিক দিয়ে পাহাড়। আমাদের টাইমিংটা খুব পারফেক্ট ছিল, যেই টাইমে আমরা এসছি। এই টাইমেই আসলে এই লেকের আসল সৌন্দর্যটা দেখা যায়। ওরা বলল এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই লেকে অনেক কিছু ফুল দেখতে পারবে, পাখি দেখতে পারবে। আর এটা শুনলাম যে এখানে 1897-এ আর্থকুইক হয়েছিল, আর ওটা খুব মানে বিশাল আর্থকুইক হয়েছিল। ওই টাইমেই নাকি এই লেকটা ন্যাচারালি তৈরি হয়। চারিদিকে পাহাড় দেখছো তো, এখানে পাহাড় এখানে নর্মালি ছিল, মানে পাহাড় তারপরে জমি, কিন্তু এটা আর্থকুইকের জন্য তৈরি হয়, ফোম হয়ে। তো ওইটা শুনেও আশ্চর্য লাগলো যে এত মানে সুন্দর জায়গাটা ন্যাচারালি তৈরি হয়েছে, আর চারিদিকে গ্রিনারি। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা ক্যাম্প বসে। আর ওদিকে যারা চাইবে নাইট স্টে করতে পারবে, ওখানে ক্যাম্পেনিং হয়। আর যেতে যেতে দেখছো তো কত শালুক ফুল দেখছি। আহ, শালুক ফুল দেখতে পেয়ে আমি ভাবলাম মানে পদ্ম ফুলও দেখতে পাবো, কিন্তু পদ্ম ফুলের আর দর্শন পেলাম না। অনেকগুলো শালুক ফুল, পুরো লেক ভরা। আর মাঝখান দিয়ে নৌকাগুলো যাচ্ছে। দাঁড়া যেও না পঙ্কু, তুমি মাঝখানে বসো। যারা গৌহাটি থেকে আসবে ভাবছো, এখানে 60 কিলোমিটার দূরেই এই লেকটা পাবে। একদম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে, কেন রাস্তায় ট্রাফিকও থাকে। আর যারা এখনো অবধি আসুনি এই চান্দুবি লেকটা, তারা একবার এসে ঘুরে যেও। একদম এত সুন্দর জায়গা। আর চেষ্টা করবে দুপুরের পরে আসার, তাহলেই কিন্তু এত সুন্দর মানে দেখতে পারবে। আস্তে আস্তে যে সূর্য অস্ত যাচ্ছে, ওই টাইমটাই হচ্ছে মেন, এই লেকটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে। আমাদের লেক ভ্রমণ হয়ে গেছে নৌকা করে, এবার বেরিয়ে এসছি এই আশেপাশে একটু ফটো তুলেই বেরিয়ে যাব। এখানে দেখলাম অনেকে পিকনিক করছে, আবার আশেপাশে টেন্ট বেঁধে পিকনিক করছে। আর 1 রাত এখানে স্টে করা যায়, ওই ক্যাম্পিং করা যায়, রিসোর্টও আছে, ওখানেও থাকা যায়। একদিন থাকাটাই অনেক এখানে, মানে এখানে যা দেখার একদিনেই তোমরা দেখে ফেলবে। আবার পাশে দেখলাম ফুড ভিলেজ, এখানে হাট বসে। এখানকার গ্রামের মানুষজনরা, ওরা কিন্তু এই হাটে এসেই ওদের যে চাষের জমির যে চাষ করা সবজি ফল ওরা বিক্রি করে থাকে, এটাই ওদের জীবিকা।
তো এখানে আবার দেখলাম বারবিকিউ সিস্টেমও আছে। আর সব যে সবজি ফলগুলো দেখছি একদম অর্গানিক, মানে এর মধ্যে একদম সার নেই। এত সুন্দর ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছিল। আমিও কিছু সবজি তুলে নিলাম। আর এই যে বেগুনগুলো দেখছো, আমি কিন্তু এখানে এসেই এই বেগুন প্রথম দেখেছি, যে এত সরু সরু লম্বা লম্বা বেগুন। এর আগে আমি যেখানে ছিলাম ওখানে সত্যি এই বেগুন কবেও দেখিনি। আমি নিয়ে নিলাম কিছু পেঁপে, বেগুন, আর ওখানে দেখলাম আম আদা আছে, আর একটু আমলকি। আর খুবই সস্তা জানো, 50 থেকে 60 ষাট টাকার মধ্যেই আমার সব কিছু নেওয়া হলো। ওই আমি অল্প অল্প করেই নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো খুবই সস্তা। যেমন এই পেঁপে 3টে নিয়েছিলাম 10 টাকায়, এত সস্তা। আবার এখানে এই লুফাগুলো পেয়ে গেলাম, নিয়ে নিলাম, কেন এগুলো সাধারণত দেখা যায় না মার্কেটে। আর যখনই পাই আমি বেশি করে নিয়ে নিই। এবার চলো, বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কেন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। আর আমার মনে হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড়াটাই আমাদের জন্য ঠিক। এবার বেরিয়ে পড়ি, চলো। আর যেতে যেতে ইচ্ছা আছে ওই যে চা বাগান দেখে এসছিলাম ওখানে একটু নামার, কেন চা বাগানগুলো আসার টাইমে দেখলাম এত ভালো লাগছিল, কিন্তু ওর বাবা নামাচ্ছিল না, যে টাইমটা হয়ে যাচ্ছে, কেন আস্তে আস্তে টাইম হয়ে গেলে সন্ধে পড়ে গেলে লেকটা ঠিকঠাক ঘুরতে পারবো না। তাই ভেবেই ওর বাবা ওখানে আর আমাদের নামায়নি, কিন্তু যাওয়ার পথে ইচ্ছা আছে। চলে এসেছি চা বাগানে। এবার এখানে দেখো একটা লম্বা রাস্তা চলে গেছে, দুদিক দিয়ে চা বাগান। এত ভালো লাগছিল, আমি তো নিচে নেমে অনেক ফটো ভিডিও করেছি। আর চা বাগান দেখলে মনটা খুশি হয় কিনা বলো তো তোমরা? আমার তো ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো। যদি চ্যানেলটা এখনো অবধি অনেকেই আছো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আমি আরও অনেক ভালো ভালো ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই বছরটা প্রথম দিক দিয়ে দেখছি ভালোই কাটছে, অনেক জায়গায় ঘুরতে পারছি। আর আসামে যারা আছো এখনো অবধি চান্দুবি লেক দেখোনি, তারা একবার ঘুরে এসো। যারা অনেকেই আছো বাইরে থেকে ট্রান্সফার নিয়ে এখানে কাজের সূত্রে থাকো, অনেকেই হয়তো চান্দুবি লেকের কথা জানো না, তারা একবার অন্তত ঘুরে এসো।